একসময় এই নদীর পাড়েই ছিল ঘরবাড়ি, গাছপালা আর ফসলের জমি। এখন এখানে শুধু ভাঙা মাটি আর নদীর পানি। প্রতিদিন একটু একটু করে নদীতে চলে যাচ্ছে মানুষের বসত ভিটা। অনেক পরিবার ঘর হারিয়ে আশ্রয় নিয়েছে খোলা জায়গা বা বেড়িবাঁধের পাশে। সবার বসত ভিটা ভাঙ্গা নদীতে নিয়ে যাইতেছে। সবাই কি করবে, থাকার মতো কোনো জায়গা নাই। আমরা নদীর পাশে থাকি, মাছ ধরে খাই। এখন নদী আমাদের ঘর বসত বাড়ির ভিটা ভাঙ্গা নিয়ে গেছে, আমরা খাইতে হয় না। এই জন্য সবাই মালসামানা গোছায় ঢাকা ঢুকা যায়, যে যার মতো পারে জীবনযাপন করে। ভোলার চরফ্যাশনের তেঁতুলিয়া নদীর পাশে থাকা নীলকমল, নুরাবাদ ও মুজিবনগর ইউনিয়নে এখন চলছে ভয়াবহ ভাঙন। চরফ্যাশন উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার পশ্চিমের এসব এলাকায় বেশিরভাগ মানুষ কৃষিকাজ আর মাছ ধরে জীবিকা চালান। নদীটা ভাঙন যদি সরকারে যদি পাথর টাথর দেয় তো আঙু একটু সুবিধা হইব, বুঝছত বাবা। নাহলে আঙু আর কোনো বুদ্ধি নেই। স্থানীয়দের দাবি, প্রায় ২ কিলোমিটার এলাকা নদীতে বিলীন হয়ে গেছে। হারিয়ে গেছে শতাধিক ঘরবাড়ি ও প্রায় ১,০০০ একর ফসলি জমি। আসলেও ওদিকে আরও মানে ধরেন একখানি জমির মতন আস্তে আস্তে একখানি ভাঙিয়ে গেছে। সামনের বছর ধরেন আরও ভাঙতে আমাদের বাড়ি ফাই যাবে। তাহলে তো আমাদের এখানে থাকার মতো আর কোনো ব্যবস্থা নেই। যদি ফাটা না ফেলে তো এই এরকম অনেক মানুষ, হাজার হাজার মানুষ উঠে যেতে হবে। ভাঙনে ঘর হারানো, কেউ বেড়িবাঁধে থাকছেন, আর কেউ আশ্রয় নিয়েছেন আত্মীয়ের বাড়িতে। আবার কেউ কোনো মতে বসবাস করছেন নদীর পাড়ে অস্থায়ী ঘর তুলে। একটু সাহায্য করে, নদীতে যে বলক টলক খালা, তো আমরা গরিব মানুষ, একটু সাহায্য আমরা একটু থাকতে পারবো, তাহলে আমাকে কোনো ডালকুল নাই। এলাকাবাসীর দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আরও অনেক পরিবার ঘরবাড়ি ও জমি হারাবে। নিউজ ডেস্ক, RTV।